গাইজ আজকে আমার ব্লগের পুরো 12টা বেজে গেছে। মুড অফ হয়ে গেছিল আর আমার মুড অফ হয়ে গেলে না আমার ভিডিও বানাতে একদম ইচ্ছে করে না। এই যে গাইজ সজলধারার কলে পানি চলে এসছে আর এদিকে একটা কল সিস্টেম করা আছে আর ওইখানে একটা কল সিস্টেম করা আছে, দুদিকেই পানি আছে। হে গাইজ আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো আজকে সকাল সকাল আবারও একটা ডেলি ব্লগ নিয়ে এলাম। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। এখন সকাল 7:30টার মতো বাজে। তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে। এখন আমি ফ্রেশ হব, নাস্তা করব, তারপরে কি করব সবই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করছি। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আজকের ব্লগটা একটু স্পেশাল। আজকে আমি সারাটা দিন রুমের মধ্যে কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। তো যাই হোক, এখন আমি ফ্রেশ হয়ে চা খেতে বসে গেছি। সকাল সকাল একটু চা না খেলে আবার জমে না। তো যাই হোক, এখন আমি চাটা খেয়ে নিই। তারপরে ওইদিকে সজলধারার কলে পানি এসেছে, তো পানিগুলো আগে ভরে নিতে হবে সকাল সকাল, নাহলে পানিতে চলে যাবে। 10টার মধ্যে পানি ভরে নিতে হবে। সকাল 10টার মধ্যে পানি না ভরলে কিন্তু পানি চলে যেতে পারে। তো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে পানিগুলো ভরবো। তারপরে একটু আমার কাপড় জামা আছে কাচার জন্য, তো সেগুলো কাচাকুচি করবো। সারাদিন আজকে একটু টুকটাক কাজকর্ম আছে, সেগুলো সারবো আর কি। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। আজকে সকালে সেরকম ব্রেকফাস্ট কিছু নেই, চা আর মুড়ি হালকা করে। তো এটাকে খাওয়া দাওয়া করে নিই, তারপরে সমস্ত কাজকর্মগুলো সেরে আবার ভাত রান্না করতে হবে। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা হচ্ছে। এই যে গাইস সজলধারার কলে পানি চলে এসছে আর এখানে আমি পানিগুলো ভরে নিচ্ছি। এদিকে আমার 3টে বোতল ভরা হয়ে গেছে আর এই একটা ড্রাম, এই ড্রামে পানিটা আমরা কল সিস্টেম একটা ড্রাম নিচ্ছি, এটা থেকে আমরা পানি খাই। এদিকে একটা কল সিস্টেম করা আছে আর ওইখানে একটা কল সিস্টেম করা আছে, দুদিকেই পানি আছে। তো আমি এদিক থেকে জল নিই আর ওরা ওই দিক থেকে জল নেই আর কি। ওখানে কাপড়গুলো সব কাচাকুচি করবো, ওই দিকটা ভালো কাপড় কাচার সুবিধা আছে, তো ওখানে কাপড় কাচবো। আর এখানে আমি খাবার জলটা নিলাম আর কি। তো এই যে গাইজ এদিকে কলে পানি কিন্তু অলরেডি চলে যাচ্ছে আর আমি এখন কাপড়গুলো কাচতে লেগেছি। কাঁচা প্রায় হয়েই গেছে, শুধু ধুয়ে ওপরে ছাদে নিয়ে যাব মেলতে। তো গাইজ আমি এখন ছাদে এসেছি কাপড় জামাগুলো মেলতে। এই যে অলরেডি কাপড় জামা আমার সব মেলা হয়ে গেছে, কাপড় নিচে কাচাকুচি হলো, তারপরে ছাদে এসে মেলে দিলাম। এখানে বাড়ি মালিকরাও কাপড় জামা মেলে আর আমাকেও এই ছাদেতেই মেলতে বলে, তাই আমি এখানে জামাগুলো সব মেলে দিলাম আর কি। তো এখন চলো নিচে যাব, গিয়ে রান্নাটা চাপাবো। রান্না বলতে আমি ভাতটা অলরেডি আগে রান্না করে ফেলেছি আর তরকারি তোমাদের দাদাভাই কালকে মুরগির মাংস এনেছিল, তো মুরগির মাংস রান্না করা আছে আর একটু ডাল করব, মুগ ডাল। তাহলে আমার রান্না বান্না সব কমপ্লিট হবে। আর তোমার দাদাভাই সেই 12টার সময় খেতে আসবে, এখন অলরেডি 11টার মতো বেজে গেছে। তো চলো আগে নিচে যাই, গিয়ে রান্নাটা সেরে ফেলি। তো গাইজ আমার রান্নাবান্না সব কমপ্লিট। রান্নাবান্না তো সেরকম কিছু ছিল না, জাস্ট ওই ডালটাই করার ছিল, তো মুগ ডাল রান্না করে নিলাম। আর এখন বাজে হচ্ছে সকাল 11:15 এরকম বাজে। তো এখন আর আমার সেরকম কিছু কাজকর্ম নাই, তাই একটু রেস্ট করব। আর তোমাদের দাদাভাই সেই 12টার সময় আসবে খাওয়া দাওয়া করতে, এখানেই কাজ করছে, তাই আর টিফিন বক্সে ভাত ভরে দিতে হবে না, এখানেই রুমেই খেতে আসবে। তো চলো এখন একটু রেস্ট করি, তারপর তোমার দাদাভাই আসুক, তখন আবার দেখা হচ্ছে। গাইজ আজকে আমার ব্লগের পুরো 12টা বেজে গেছে। সকাল থেকে ব্লগটা বেশ ভালোভাবেই করেছিলাম, কিন্তু দুপুরবেলায় আমার হঠাৎ করে মুড অফ হয়ে গিয়েছিলো। আর আমার মুড অফ হয়ে গেলে না আমার ভিডিও বানাতে একদম ইচ্ছে করে না, তাই ভিডিও বানাইনি, চুপচাপ বসেই ছিলাম। রান্নাবান্না সেরে আর সেরকম কাজও ছিল না, বসেই ছিলাম। তারপরে হঠাৎ করে মনে পড়লো যে আমার তো ব্লগটা কন্টিনিউ করা হয় নাই, তাই এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই বিকালবেলা একটু ছাদে এসেছি ব্লগটা কন্টিনিউ করার জন্য, ব্লগটা শেষ করার জন্য আর কি। তো যাই হোক, এখন বাজে হচ্ছে বিকেল 5টা এরকম। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি কাজ থেকে, প্রায় 6টার সময় আসবে, এখনও 1 ঘন্টা বাকি আছে আসতে। তো যাই হোক, তোমাদের দাদাভাই যখন আসবে তখন একটু বাজার করতে যেতে হবে, কারণ রুমে কিছু বাজার শেষ হয়ে গেছে, সেগুলো আনতে যাব। আমি যাবো নাকি এখন ঠিক নেই, তবে তোমার দাদাভাই আর আমি একটু ঘুরতে গেলেই মুড ভালো হয়ে যায়। এমনিতেই মুড অফ হয়ে আছে, যখন তখন আমার মুড অফ হয়ে যায়, আমি নিজেই বুঝতে পারি না যে কেন বা কীভাবে এরকম হয়ে যাচ্ছে, বুঝতে পারি না। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর কালকে আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।